আমরা জেগেছি। আপনারা যারা দুর্নীতিগ্রস্ত সাংবাদিক রয়েছেন, যাদের কলকাঠিতে গতকাল রাতে গভীর রাতে আমাকে একটি নাশকতা, একটি রাজনৈতিক মামলায় আমার নাম জড়িয়েছেন, আমি তাদেরকে বলতে চাই আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের বিপক্ষে একজন আরিয়ান লেলিন নয়, এখানে সাংবাদিক সমাজের শত শত আরিয়ান লেলিন আছে। আমি গতবারও বলেছি, আজকেও বলতে চাই, আমার লাশের উপর দিয়েও যদি এই প্রেস ক্লাব স্বাধীন করতে হয়, আমার লাশের উপর ভর করে যদি এই প্রেস ক্লাব সংস্কার করতে হয়, আমার লাশের উপর দিয়েও যদি এই প্রেস ক্লাবকে দালাল মুক্ত করতে হয়, আমার লাশের উপর দিয়ে যদি এই ফ্যাসিবাদের দোষরদেরকে বিচারিত করতে হয়, তাহলে আপনারা সাংবাদিক সমাজ শক্ত হাতের প্রতিহত করবেন। আমাদের এই বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের 3টি প্যানেল রয়েছে। একটি আন্দোলনকারী প্যানেল, একটি আইন বিষয়ক প্যানেল, আর একটি রিজার্ভ ফোর্স প্যানেল, যেটি এখনো মাঠে নামেনি। আগামী আন্দোলনে আরিয়ান লেলিন থাকুক কিংবা না থাকুক, আরিয়ান লেলিনের মতো আরো শত শত সাংবাদিক রয়েছে যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, যারা ফ্যাসিজমের দোষর তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা সহকর্মী ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করছেন, যারা আসতে পারেননি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামীতে তাদের সাথে আবারও রাজপথে দেখা হবে এই প্রত্যয় ব্যক্ত করছি। আমার সাথে যারা ছিলেন, যারা আছেন, সকলকে আগামীতে আমাদের পাশে পাবো বলে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের বিরুদ্ধে মামলা আমাদের হাতে কলম বানাই, আমাদের হাতে লাঠি চুটা বানাই দিয়ে বিএনপি জামাতের নেতা কর্মীদের আমি অনুরোধ করবো আজকে মানববন্ধন